আসসালামু আলাইকুম। পাকিস্তানের গড়ে কি যেন এক বাসা বাঁধলো, যে বাসা বাঁধার কারণে পাকিস্তানের গড় এখন বিশৃঙ্খলায় ভরে গেল। হ্যাঁ, সেটাই ঘটেছে। বিশেষ সূত্রে এবং বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় যে পাকিস্তান টিমে বর্তমানে ৩ পার্ট রয়েছে। ১ বাবর আজমের ক্যাপ্টেন্সি, বাবর আজম গ্রুপ, ২ শাহীন শাহ আফ্রিদি গ্রুপ, ৩ মোহাম্মদ রিচওয়ান গ্রুপ। এই ৩ গ্রুপে নাকি পাকিস্তানের ড্রেসিং রুম। একটা করে যদি ৩ টা নেতা হয় তাহলে নেতাগিরি দেখাতে গিয়েই তো দলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তার উপর মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিমের মতো সিনিয়র প্লেয়াররা নাকি সাইড পাচ্ছে না কোন দিকে যাবে। তো এই অবস্থায় যদি পাকিস্তান ক্রিকেট থাকে তাহলে বৈশ্বিক টুর্নামেন্টে কিভাবে পারফরম্যান্স করবে? মূল যে বিষয়টা হচ্ছে এখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কিছু দায়বদ্ধতা রয়েছে। যখন শাহীন শাহ আফ্রিদিকে ক্যাপ্টেন দেয়া হলো তখন কেন এত অল্প সময় শাহীন শাহ আফ্রিদিকে ক্যাপ্টেন থেকে দিয়ে আবার বাদ দিয়ে আবার বাবর আজমকে ক্যাপ্টেনে নেওয়া হলো? আর সেখানেই ঘটেছে বাধা বিপত্তি। শাহীন শাহ আফ্রিদি ক্যাপ্টেন হওয়ার পর দল কিন্তু খারাপ করছিল না। এই মুহূর্তে শাহীন শাহ আফ্রিদিকে ক্যাপ্টেন দিলে খারাপও কিছু হতো না।